শরীফ উসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে উসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে। হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যেই জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। বড় দলের নেতা হইতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না। একটা ছোট্ট ছেলে বাতাস আর মুড়ি লয়ে ঘুরতো আর মানুষের কথা কইতো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখকে দেখছি হাজার হাজার মানুষ কাঁদছে। আমরা নিজের আপন ভাই মরলেও কান্দি না, এইভাবে কাঁদছি। যে হসপিটালে চিকিৎসা হয়েছে, আমি তো একবার রুমের ভিতরে ঢুকছি, যেই রুমটাতে একবারে ইয়া করতেছে হাদি বাইরে। প্রথম দিন হাই হাই পুলিশ, রিক্সাওয়ালা, শ্রমিক, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, ডাক্তার, হাই হাই সব শ্রেণী পেশার মানুষ ওজোরে কান্না করতেছে, মনে হইতেছে তার ভাই মরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সরকার শরীফ উসমান হাদিকে চিনতে পারে নাই। এই সরকার এখনো তার বিচার নিয়ে তালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে। শরীফ উসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে উসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব। শরীফ উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে। হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বাংলার জমিনে যেই জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। খুনিদের বিচার অবিলম্বে করতে হবে, নজির স্থাপন করতে হবে। আমার ভাই শরীফ উসমান হাদি বলে গেছিল, আমাকে তো মাইরেই ফেলবে, শহীদ তো করেই ফেলবে, কিন্তু আমি চাই আমারে মাইরে ফেললে যেন অন্তত বিচারটা হয়। ও আমার জাতি, এটা তার পাওয়া। এতটুকু পাওয়া একজন মুসলমান ভাই হিসেবে উম্মতের কাছে।